তো বন্ধুরা, পিরামিড কিন্তু কোনো নতুন একটা বিষয় নয় বা নতুন কনসেপ্ট নয়। এটা কিন্তু বহু প্রাচীন। হ্যাঁ, 40,000 50,000 বছর পূর্বে কিংবা তারও পূর্বে ছিল। আমাদের অজানা, আমাদের সায়েন্টিস্টরা এতটুকু আবিষ্কার করতে পেরেছে তাদের নানা ডিভাইস দিয়ে টেস্ট করে, সেই পাথরটা কতটুকু পুরানো বা কী আসল বিষয়, তারা 40-50 বছর পুরানো পিরামিডও পেয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে, পিরামিড তো পৃথিবীর বুকে এত এত যুগ ধরে রয়েছে। তারও আগে যেই সভ্যতাগুলি ডেস্ট্রয় হয়ে গেছে, আটলান্টাস এবং আরও পুরানো সভ্যতা, তখন আমাদের সিভিলাইজেশন যারা পৃথিবীর বুকে এক্সিস্ট করতো, তারাও উপরের গ্রহের মতো হাইলি অ্যাডভান্স, হাই টেকনোলজিতে ভরপুর ছিল। যারা ধ্যান করে সেই 1 লক্ষ বছর পূর্বে, 2 লক্ষ বছর পূর্বে কীরকম ছিল সভ্যতাগুলি দেখেছে, হাইলি অ্যাডভান্সড ও সিভিলাইজেশন ছিল, কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। হ্যাঁ, সেই যারা এলিয়েন বলেন, সেই এলিয়েন প্রজাতির অনেক বাইরের থেকে এক্সট্রা টেরিস্ট্রিয়াল বা উন্নত আত্মারও এসেছে এবং মানব জাতিকে তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে। অনেকে আবার সেই উন্নত আত্মারা আমাদেরকে রক্ষা করার জন্য এসেছে। একটা প্রজাতি আছে রেপটিলিয়ান্স নাকি, যে সমস্ত রেপটিলিয়ান্স প্রজাতির ভিন্নগ্রহী আত্মারা বা এলিয়েনরা এসেছে, তারা আমাদের নেগেটিভিটি দিয়েছে, নেগেটিভভাবে আমাদেরকে চালিত করেছে, আমাদেরকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করেছে। ইভেন এখনও তাদের প্রজাতি মনুষ্য জন্ম হয়ে নিয়েছে, আমাদের মধ্যে আছে এবং আমাদের সমস্ত নেগেটিভ কাজগুলো নেগেটিভভাবে আমাদেরকে তারা নিয়ন্ত্রণ করছে। এবং তার সাথে শুভ শক্তিও রয়েছে, নানা দেব দেবী, অ্যাঞ্জেল, নানা এলিয়েন যারা শুভ পজিটিভ দিকে কাজ করে। তো এই নিয়ে যুগ যুগ ধরে নানা যুদ্ধ চলতো, এরকম নানা সময়ে যুদ্ধ হয়েছে। তারা পৃথিবী দখল করতে পারবে না বলে তারা ডেস্ট্রয় করে দেবে। হ্যাঁ, তাদেরও আমাদের এই আগের যে পিরামিড ছিল সেগুলো ডেস্ট্রয় করে দিয়েছে। এরকম সভ্যতা ছিল যে ছোট ছোট কণা, মেট্রয়েডস, কণা টনা, এগুলো অনেক যারা হিলার টিলার তারা এগুলো চিনে দেখলে, যে সমস্ত রেকি হিলার, অ্যাঞ্জেল হিলার, নানা ধরনের বড় বড় হিলার রয়েছে এখনও পৃথিবীর বুকে, সামানিক হিলার, তারা ওই সমস্তগুলি দিয়ে নানা হিলিংয়ের কাজ করে। যারা হিপনোসিস, পাস্টার রিগ্রেশন, নানা ধরনের থেরাপি, হিলিং করে, তারা ওই সমস্ত ওই পুরানো সভ্যতা 1 লক্ষ 2 লক্ষ পুরানো সভ্যতার যে পিরামিড ছিল সেগুলি ডেস্ট্রয় হয়েছে, সেগুলি তারা ধ্যানে দেখতে পায় কোথায় কি আছে না আছে, খোঁজ খবর করে, অনেকে কালেক্টও করে, অনেকগুলা প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো সেগুলিতে হেভি পাওয়ার, হেভি এনার্জি এখনও স্টিল রয়েছে 1 লক্ষ 2 লক্ষ বছর পূর্বের। তো সেই জায়গায় আপনি কল্পনার বাইরে কত হাইলি অ্যাডভান্স সিভিলাইজেশন ছিল, তাও ধ্বংস হয়ে গেছে হিংসার কারণে। নেগেটিভরা চায় আমার পৃথিবী, পজিটিভরা বাঁচাতে চায়, যুদ্ধ হয় এবং যুগ যুগ ধরেই চলে থাকে এই পরমাণুর খেলা। হিংসার কারণে সব ধ্বংস হয় যে সুন্দর পৃথিবী। হ্যাঁ, তো যেখানে সমুদ্র ছিল এখানে মরুভূমির সৃষ্টি হয়, যেখানে মরুভূমির সমুদ্র সৃষ্টি হয়, নানা উথল পুতল হয়ে যুগ পরিবর্তন চলতেই থাকে। তো যাই হোক, এর রামায়ণ মহাভারত হয়েছে মাত্র 2 দিন আগে, 5,000 10,000, সেগুলি লক্ষ লক্ষ বছর আগে কথা। তখন থেকে পিরামিড আছে, এবং পিরামিড শুধু এই পৃথিবীর বুকেই নয়, পৃথিবীর বাইরে সমস্ত গ্যালাক্সিতে, সমস্ত সোলার সিস্টেমে, সমস্ত গ্রহে, আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। হায়ার ডাইমেনশনের সকল প্ল্যানেটে, সকল গ্রহে পিরামিড রয়েছে, কিন্তু তাদের পিরামিডের শেপ আমাদের পিরামিডের শেপ ম্যাচ হবে না। শেপটা এরকমই ত্রিভুজ আকৃতির হয়ে একটা অ্যাপেক্সে মিলিত হয়, কিন্তু তাদের অ্যাঙ্গেল আমাদের অ্যাঙ্গেল মিলবে না। কারণ আমাদের সোলার সিস্টেমে, আমাদের পৃথিবীটাই ধরো, পৃথিবীটা যেই পজিশনে, যেই ওরিয়েন্টেশনে আছে, সেখান থেকে সেন্ট্রাল সান থেকে এটা রিসিভ করতে হলে তার অ্যাঙ্গেল একরকম হবে। সায়েন্টিস্টরা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখেছে, 51 ডিগ্রি ছাড়াও নানা অ্যাঙ্গেলে পিরামিড তৈরি করে দেখেছে, সেরকম এফেক্টিভ হয় না বা কাজ হচ্ছেই না।
যেই মাত্র 51 ডিগ্রিতে তৈরি করে পিরামিড দেখলো, তার ওরা কি হচ্ছে, রেজাল্ট কি আসছে, প্রিজার্ভেশন হচ্ছে নি, মলিকুলার স্ট্রাকচার পাল্টাচ্ছে নি, নেগেটিভ থেকে পজিটিভে আসছে কিনা, সব কিছু তারা এক্সপেরিমেন্ট করে দেখি 51 ডিগ্রি পেয়েছে, এবং যেটা ইজিপ্টের অ্যাঙ্গেল সেম। এটা হচ্ছে পৃথিবীর অ্যাঙ্গেল পৃথিবীর জন্য। কিন্তু আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেখানেও রয়েছে, শুক্র, অন্যান্য জায়গায় যান, ইভেন চাঁদের মধ্যেও পিরামিড রয়েছে, নানা জায়গায় পিরামিড রয়েছে। এবং এই গ্যালাক্সির বাইরে অন্যান্য গ্যালাক্সিতে সকল সোলার সিস্টেম হাই ডাইমেনশনে পিরামিড রয়েছে। সেগুলির অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, কারণ তাদের ওরিয়েন্টেশন, সেই জায়গার ওরিয়েন্টেশন, সেন্ট্রাল সান থেকে সে পাবে লাইট, তো তার ওরিয়েন্টেশন ভিন্ন ভিন্ন, যেন সে রিসিভ করতে পারে, তার সেই গ্রহের অবস্থান অনুসারে হয়ে থাকে। আমাদের পৃথিবীরটা হচ্ছে 51 ডিগ্রি 51 মিনিট 51 সেকেন্ড। তো পিরামিড সকল নক্ষত্রের মধ্যেই রয়েছে। যারা আমাদের ধ্যানী মিত্ররা ধ্যান করে, অ্যাস্ট্রাল ট্রাভেল করে, নানা লোকে ট্রাভেল করে গিয়েছেন, সেই সভ্যতাগুলি দেখেছেন নানা জায়গায়। এটাকে রিমোট ভিউইং বলা হয়, অ্যাস্ট্রাল ট্রাভেল করে দেখা, যেটাই বলেন, ল্যাঙ্গুয়েজ তো নানা হতে পারে। বা আমাদের বেদিক মুনি ঋষিরা, তারাও সব কিছু দেখেই লিখে গেছেন। পিরামিডের কনসেপ্ট বহু প্রাচীন। তো আপনিও চাইলে দেখতে পারেন, অ্যাস্ট্রাল ট্রাভেল করে গিয়ে দেখে আসতে পারেন অন্যান্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সিতে, সেখানেও পিরামিড রয়েছে। তো পিরামিড বহু যুগ যুগ ধরেই চলছে, কিন্তু সর্বপ্রথম ভারতে এই পিরামিডের টেকনোলজিকে নিয়ে আসেন আমাদের গুরু ব্রহ্মর্ষি সুভাষ পত্রিজি। উনি একজন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, উনি কোনো একজন সাধারণ গুরু নয়। পত্রিজি হচ্ছে একজন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। আমাদের সকল এনলাইটেন মাস্টাররা এক একজন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। তারা তাদের ঠাকুর ভগবান ভেবে ফুলের মালা দিলেন, এই করলেন, এগুলো একদম বোকাবি, যা ইচ্ছা তা হচ্ছে। তারা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, উন্নত ডাইমেনশনে গিয়ে তারা এখন রিসার্চ ওয়ার্ক করে, নানা ধরনের ক্রিয়েশন করে, ইনভেনশন করে, এবং যারা একদম এনলাইটেন মাস্টার পরমাত্মার স্থিতিতে, তারা নতুন নতুন ক্রিয়েশন করতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি লেভেল। তারা নতুন গ্রহ নক্ষত্র, নতুন প্ল্যানেট, নতুন কিছু সৃষ্টি করতে পারে তাদের এনার্জির দ্বারা। দে আর দ্য বিগ ক্রিয়েটর। আমরা যে পৃথিবীতে থাকি সেটাও কেউ ক্রিয়েট করেছে, এটার স্রষ্টা রয়েছে। তো সর্বপ্রথম ভারতে পিরামিডের এই কনসেপ্টকে নিয়ে আসেন আমাদের গুরু ব্রহ্মর্ষি সুভাষ পত্রিজি, যিনি এই বিষয়ে ধ্যানে জানার পর এটা এখানে নিয়ে আসেন প্রযুক্তিটা, এবং যে সোসাইটিটা উনি গঠন করেন, এটা নাম দিয়েছেন পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট। কারণ এখন সম্পূর্ণ উনি 50 বছর পরে কি ঘটবে তা আগেই ধ্যানে দেখতে পারেন। যারা শুধু উনিই নন, সকল এনলাইটেন মাস্টাররা দেখতে পারেন। এবং এক একজন গুরু এনলাইটেন মাস্টাররা কিন্তু স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। আমাদের মহাবতার বাবাজি, পত্রিজি এবং সকল গুরুরা, আপনি ধ্যান করলে উচ্চ আয়ামে তাদের দেখতে পাবেন। নানা রিসার্চ ওয়ার্ক, স্পিরিচুয়াল ওয়ার্ক, নানান দায়িত্বে তারা এক এক জায়গায় পোস্টেড থাকেন, কাজ করেন, এবং তাদের চেতনা অমনি প্রেজেন্ট। তো সম্পূর্ণ ভারতবাসীকে পত্রিজি এটা উপহার হিসাবে দিয়েছেন। পত্রিজির এটা অবদান যে এখন ঘরে 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 পিরামিড পড়ছে। পিরামিড টেকনোলজি শুধু ভারতেই নয়, সম্পূর্ণ এন্টায়ার ওয়ার্ল্ডে। এখন 48টা দেশে পিএসএসএম-এর ব্রাঞ্চ রয়েছে, এবং প্রত্যেকটা যে সায়েন্স কনফারেন্স হয় থেকে শুরু করে বড় বড় সেমিনার, সকল বৈজ্ঞানিকদের যেন সেমিনার হয়, সেখানে আমাদের থেকে রিপ্রেজেন্ট করছে, পিরামিড সম্পর্কে বলছে। এবং বিশাল বিশাল ইউএসএতে এবং নানা মেগা পিরামিড এখন তৈরি হচ্ছে, প্রজেক্টের কাজ চলছে। তো পত্রিজি এই পিরামিড সম্পর্কে সর্বপ্রথম জানার পর 1991 সালে অন্ধ্রপ্রদেশের কর্নুল শহরে ভারতের প্রথম পিরামিড নির্মাণ করেন। সেটি হচ্ছে মাইত্রেয় বুদ্ধা পিরামিড। 1991 সালে অন্ধ্রপ্রদেশের কর্নুল শহরে ভারতের প্রথম পিরামিড পত্রিজি নির্মাণ করেন, মাইত্রেয় বুদ্ধ পিরামিড। এটা হচ্ছে মাদার পিরামিড, ভারতের প্রথম পিরামিড। তারপর থেকে প্রচুর মাত্রায় পিরামিড আসতে শুরু করলো। অন্ধ্রপ্রদেশে এখন 50 থেকে 60 হাজার পিরামিড রয়েছে। এবং শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে এটা সীমিত থাকেনি, পত্রিজি পিরামিডকে প্রতি রাজ্যে রাজ্যে সকল জায়গায় পৌঁছিয়েছেন। এখন নর্থ ইন্ডিয়াতেও বেশ ভালো পরিমাণে পিরামিড নির্মাণ হচ্ছে, প্রায় 20,000 পিরামিড নর্থ ইন্ডিয়াতেও এসে গেছে। এখন প্রতি রাজ্যে রাজ্যে জায়গায় জায়গায় পিরামিড পড়ছে, এবং ছোটো পিরামিড তো সেটা গোনার বাইরে অগণিত।
অনলাইনে অর্ডার করলেও পাওয়া যায়। বাকি যেটা পিরামিড সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য, ফার্মিংয়ের জন্য, কৃষিক্ষেতের মধ্যে, গোশালায় এবং বিভিন্ন জায়গায় অগণিত পিরামিড, বড় বড় পিরামিড নির্মাণ করা হচ্ছে। এগুলো সব কিছুর অবদান হচ্ছে ব্রহ্মর্ষি পত্রিজি। ওনার মাধ্যমে ডিভাইন এবং ঈশ্বর এবং অগণিত অ্যাস্ট্রাল মাস্টাররা কাজ করেছেন। এই পিরামিডের বিজ্ঞানকে নিউ এজের স্পিরিচুয়ালিটিতে নিয়ে আসেন এবং ঘরে ঘরে এই পিরামিড বিজ্ঞানকে পৌঁছানোর জন্য উনি একজন বিজ্ঞানিকের মতো কাজ করেছেন। এবং ইন অ্যাকচুয়াল উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। ওনার পাস্ট লাইফেও উনি সায়েন্টিস্ট ছিলেন, রাশিয়ান সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো পত্রিজিও যখন ফার্স্ট টাইম এই পিরামিড সম্পর্কে জানতে পারলো, পাল ব্রিংটন নামে একটা বই পড়ে এবং ওনার ধ্যানের মাধ্যমে, তখন উনিও একটা পিরামিড নির্মাণ করেন। ওনার কার্পেন্টার দ্বারা উনি একটা পিরামিড নির্মাণ করেন এবং সেটা নিয়ে উনি অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছেন, ধ্যান করে দেখেছেন, বিভিন্ন আইটেম ওনার মধ্যে এটার মধ্যে রেখে দেখেছেন, প্রিজার্ভেশন করে দেখেছেন। উনি একটা বেগুন, টমেটো রেখেছেন, 6 মাস পরে সেটা খেয়েছেন, একদম ফ্রেশ টাটকা উনি রান্না করে খেয়েছেন। উনি যে শেপ করতেন রেজর ব্লেড, সেই ব্লেড 2-4 বার করলে আর ব্যবহার করা যায় না, কিন্তু সেটা দিয়ে উনি প্রায় 15 বার শেপ করতেন। সেম ব্লেডটা শেপ করার পর ওই পিরামিডের নিচে রেখে দিতেন। তো দেখলেন সেম শার্পনেস সেম রয়েছে, এটা ব্লার হচ্ছে না, এটার যে মলিকুল স্ট্রাকচার সেম রয়েছে অ্যাজ ইট ইজ। তো এরকম নানা ধরনের এক্সপেরিমেন্ট পত্রিজি নিজে করেছেন। ওনার কার্পেন্টার দিয়ে উনি প্রথম পিরামিড নিজে নির্মাণ করেন। তারপর ধীরে ধীরে সেটার প্রচার শুরু করলেন, ধ্যানের মধ্যে ইউজ করে দেখলেন কীরকম এনার্জি আসছে। তারপর সে গিয়ে মানুষের নিজের কাছে টাকা পয়সা নেই, মানুষের কাছে নানা সহযোগিতা নিয়ে ওনার একজন ফ্রেন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট রামাচন্দ্র রেড্ডি, ওনাকেও ধ্যান শিখান উনিও দেখছেন ডিভাইন মেসেজ পেতে শুরু করেছে, নানা প্রশ্নের উত্তর ধ্যানের মধ্যেই পেতে শুরু করেছে। তখন ওনাকে কনভিন্স করে ওনার সহযোগিতায়, সেই ব্যবসায়ীদের সহযোগিতায় উনি প্রথম ভারতে পিরামিড নির্মাণ করেন কর্নুল শহরে। আর আপনি একটা পিরামিড নির্মাণ করলে সেটার পজিটিভ রেজাল্ট কিন্তু শুধুমাত্র আপনিই না, আপনার আশেপাশের সমগ্র এলাকা পাবে। পিরামিডের নিচে কোনো অসুস্থ ব্যক্তিকে রাখলে সেও খুব দ্রুত আরোগ্য পেতে শুরু করে, আমি অলরেডি বললাম। এবং পিরামিড সকল জিনিসকে তার সঠিক স্থিতিতে ফিরিয়ে আনতে সহযোগিতা করে। পিরামিডের ব্যবহার বর্তমানে মেডিটেশন সেন্টারগুলি ছাড়াও স্কুল, কলেজে, শিক্ষাক্ষেত্রে, হাসপাতাল, গৌশালা, আশ্রম, কৃষিক্ষেত্র, জেল, বাড়িঘরের ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে পিরামিড যখন কোনো একটা স্টাডি সেন্টারে কিংবা স্কুলে নির্মাণ করা হয়, সেই স্কুলের সেই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের রেজাল্ট এবং অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের রেজাল্টের মধ্যে অনেক পার্থক্য দেখা গেছে পিরামিড নির্মাণ করার পরে এবং আগে। কারণ হচ্ছে পিরামিড আমাদের মনকে শান্ত রাখে, আমাদের পজিটিভ এনার্জিকে বাড়ায় এবং অবাঞ্ছিত থটগুলো, বিচারগুলোকে কম করে এবং সহজেই আমাদের যে পড়াশোনা করব সেটা সহজেই আমরা অ্যাবজর্ব করতে পারি। সহজেই সেই যে জিনিসগুলা বুঝতে পারছি না বা বিষয়গুলো, পড়ার বিষয়গুলো খুব সহজেই সেটা অ্যাবজর্ব করে নিতে পারি এবং সেটা স্মরণ শক্তি বাড়িয়ে দেয়, অনেক বুদ্ধিমত্তা বাড়িয়ে দেয়, ইন্টেলিজেন্স। তো এর জন্য ব্যাপক প্রভাব স্টুডেন্টদের উপর, সেটা প্র্যাকটিক্যালি রিসার্চ করে দেখা গেছে। নানা স্কুলের সাথে, পার্টিকুলার নানা ছাত্রছাত্রীদের সাথেও এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে। তো আপনার সন্তানদের জন্য আপনি তাদের স্টাডি রুমে পিরামিড লাগাতে পারেন, যেই জায়গায় পড়াশোনা করে তার উপর, পার্টিকুলার সেই জায়গার উপর পিরামিড লাগালে ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো রেজাল্ট তারা পাবে। তারপর নানা হাসপাতালেও পিরামিড নির্মাণ করা হয়েছে, পার্টিকুলারলি যেখানে পেশেন্টদের রাখা হয়, তাদের ট্রিটমেন্ট করা হয়, ভর্তি রাখা হয়, অ্যাডমিশন শেয়ার, তার উপরে পিরামিড নির্মাণ করে দেখা গেছে সেই পেশেন্টও খুব দ্রুত তাড়াতাড়ি হিল হচ্ছে, আরোগ্য হচ্ছে। যারা পিরামিড সোসাইটির সাথে যুক্ত আছে তারা প্রজেক্ট লাগিয়ে হাসপাতালের উপর নির্মাণ করেছে। এরকম অসংখ্য জায়গায় রয়েছে এবং এটা দেখা বিষয়। আমাদের যারা এই সোসাইটির সাথে যুক্ত আছে তারা কোনো একটা দুর্ঘটনা হোক বা যাই হোক, কোনো একটা সমস্যা হচ্ছে, তখন তারা পিরামিডের দ্বারা নিজেকে হিল করে নিচ্ছে, ধ্যান করে এবং পিরামিডের নিচে থেকে সম্পূর্ণ নিজেকে কিউর করছে। খুব কম কেসে তারা মেডিকেল ট্রিটমেন্ট কিংবা সার্জারি সেগুলিতে যাচ্ছে। যখন সিরিয়াস কিছু হয়, সার্জারি করতে হবে, ওটির প্রয়োজন, তখনই তারা
তার জন্য যাচ্ছে এবং তার সাথে পিরামিডও ব্যবহার করছে। আমাদের সোসাইটির মাস্টাররা খুব কম ক্ষেত্রেই তাদের ট্রিটমেন্টের জন্য যেতে হয় হাসপাতালে বা ডাক্তারের কাছে, কারণ তারা প্রতিদিন ধ্যান করায়, প্রতিনিয়ত ধ্যান করায় এবং পিরামিডকে ব্যবহার করায়। তাদের যে ইমিউনো সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সম্পূর্ণ বডির যে স্ট্রাকচার, ডিএনএ লেভেল পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো তারা সহজেই রোগাগ্রস্ত হয় না কিংবা এফেক্টেড হয় না নানা ভাইরাস দ্বারা। এবং অধিকাংশ মাস্টাররাই কোনো মেডিসিনই নেয় না। এরকম হয় যে 30 বছর 40 বছর হয়ে গেছে, কোনো মেডিসিনই তারা নেয়নি। তো এই পিরামিডের অদ্ভুত চমৎকারী প্রভাব রয়েছে এবং তাদের প্র্যাকটিক্যাল লাইফ হচ্ছে এক্সাম্পল। তাদের প্র্যাকটিক্যাল লাইফটাই হচ্ছে আমাদের কাছে এক্সাম্পল, ইন্সপাইরেশন। কেবলমাত্র যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ইমার্জেন্সি কেস, ওটির প্রয়োজন, তখন তারা গো থ্রু করে ডাক্তারদের কাছে। আর পিরামিড এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, পিরামিডের অদ্ভুত প্রভাব প্রাণীকুলে এবং উদ্ভিদকুলেও দেখা গেছে। তো সাউথে এরকম অনেক কৃষকরাও রয়েছে বা যারা নানা পশু জানোয়ার পালন করে, তাদের পশু রাখার স্থানের উপরে পিরামিড নির্মাণ করেছে, যেখানে গাই বা বাছুরগুলো রাখে তার উপরে পিরামিড নির্মাণ করেছে। এবং আশ্চর্যজনকভাবে তারা দেখেছে তাদের স্বাস্থ্যের মধ্যে, হেলথের মধ্যে অনেক পার্থক্য। তারা আগের থেকে অনেক তরতাজা সতেজ চাঙ্গা হয়ে উঠেছে সেই গাইগুলো, এবং তাদের দুধ অনেক বেশি দুধ দিচ্ছে। আগে যেই পরিমাণ দুধ দিত তার চেয়ে অনেক বেশি দুধ দিচ্ছে, অনেক বেশি পুষ্ট তাজা হয়ে ওঠে। প্রাণীগুলোর উপর এক্সপেরিমেন্ট করে দেখেছে তারা। তারপর গ্রামে গ্রামে নানা কৃষকরাও তাদের গৌশালা এবং কৃষির যে জমি রয়েছে, ফার্মিং স্টেশন, তাদের সেই চাষবাসের জমিতেও তারা পিরামিড নির্মাণ করেছে। তো উদ্ভিদগুলোর উপরও তার এক্সিলেন্ট রেজাল্ট তারা পেয়েছে। তারা কি করেছে, যে ফসলগুলো উৎপাদন করবে তার যে বীজগুলো রয়েছে, সেই বীজগুলো প্রথমে 1 সপ্তাহ 15 দিন এরকম সময় ওই পিরামিডের নিচে রেখেছে। তারপর নিয়ে সেগুলি চাষের জমিতে বপন করেছে। দেখা গেছে প্রায় সবগুলি বীজ থেকেই ফলন হয়েছে, কোনোটা নষ্ট হয়নি বা বাঁচেনি। সবগুলি বীজ থেকেই ফলন উৎপাদন হয়েছে। তাদের প্রোডাকশন রেট, উৎপাদন প্রায় 20 থেকে 25% বেড়ে গেছে। লাস্ট ইয়ার যা ছিল তার থেকে প্রায় 25-30% বেশি প্রোডাকশন হয়েছে ফলনে। এবং এরকম নানা কেসে তারা স্টাডিজ করেছে। তো চাষের জমিতে অনেক পিরামিড নির্মাণ হচ্ছে সাউথে, এবং গৌশালায়, প্রাণীকুলে, স্কুলে, হাসপাতালে, কলেজে, নানা জায়গায়, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সেন্টারে। আমি এটাই বলবো, পিরামিড হচ্ছে একটা অদ্ভুত স্ট্রাকচার, একটা সাইন্টিফিক স্ট্রাকচার, একটা সাইন্টিফিক জিওমেট্রি। যতক্ষণ পর্যন্ত আপনি এটা ব্যবহার না করবেন, এক্সপিরিয়েন্স না করবেন, ততক্ষণ এটা অবিশ্বাস লাগতেও পারে, অবিশ্বাসের কিছু নয়। কিন্তু আপনি নিজে এসে প্র্যাকটিক্যাল করে দেখুন, একজন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হন, নিজে এক্সপেরিমেন্ট করে দেখুন কীরকম রেজাল্ট আসছে। আর আপনারা বাড়িতে নিজেই পিরামিড নির্মাণ করতে পারেন। পিরামিড নির্মাণ করা খুব সহজ। তার ফর্মুলা আমি স্ক্রিনে দিচ্ছি, এই যে ভালো করে দেখুন ফর্মুলাটা, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। এরকম ফর্মুলা আপনাকে কিন্তু কেউ দেবে না, আমি আপনাকে দিচ্ছি। তার জন্য আপনিও কিন্তু আমাদের একটু সাপোর্ট করবেন। এই চ্যানেলের গ্রোথের জন্য আপনারা একটু কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এই ডিভাইন ওয়ার্ক সেবার কাজে নিজেকে একটু কন্ট্রিবিউট করুন, চাইলে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। তো যেভাবেই হোক আপনি নিজেকে সেবার কাজে নিয়োজিত করুন। আমিও কিন্তু দিন রাত স্যারেন্ডার হয়ে ডিভাইনের জন্য কাজ করে যাচ্ছি, আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। নর্থ ইস্টের মধ্যে প্রথম পিরামিড আমি নির্মাণ করলাম, মহাদেব পিরামিড, বাই দ্য ডিভাইন গ্রেস। আমি করেছি এই কথা বলি না, আমার মাধ্যমে হয়েছে। আমার পূর্বজন্মের কিছু পুণ্যের কর্ম ছিল, যার দরুন আমি এই উদ্যোগ নিয়েছি, শুভবুদ্ধি এসেছে এবং সমাজের জন্য সেবার কাজ করছি। আমার যে ইষ্টদেব রয়েছে মহাদেব, ওনার নাম অনুসারে পত্রিজি এই পিরামিডের নাম রেখেছিলেন মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টার। এখানে মহাদেবের অদ্ভুত ঊর্জা রয়েছে, আপনারা এসে অবশ্যই এক্সপিরিয়েন্স করুন। যারা ত্রিপুরাবাসী রয়েছে কিংবা বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, আপনারা আসতে পারেন ইজিলি ট্রেনের মাধ্যমে এসে। এখানে থাকার ব্যবস্থা রয়েছে আমার পক্ষ থেকে, এটা এজ আশ্রম। আপনি কিছুদিন থেকে ধ্যান করে অনুভূতি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আসুন, সবাইকে আমার ওয়েলকাম, স্বাগতম। পিরামিডকে এক্সপিরিয়েন্স করে দেখুন পিরামিড জিনিসটা কি, কত টাকা অন্যান্য দিকে আপনি খরচ করে ফেলছেন।
নিজের স্পিরিচুয়াল গ্রোথের জন্য, নিজের হিলিংয়ের জন্য, নিজের এনলাইটমেন্টের জন্য, নিজের চেতনাকে বাড়ানোর জন্য পিরামিড ক্রয় করে দেখুন, পিরামিড নির্মাণ করে দেখুন, পিরামিডে এসে দেখুন। না হয়তো জীবনটা এমনি এমনি চলে যাবে। সিনেমা দেখা, খাওয়া দাওয়া, ঘুম, ঘোরাফেরা, সেক্স, বউ বাচ্চা, সন্তান, এইভাবে বাইরে 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 ঘুরতে ঘুরতেই আমাদের জীবনটা কেটে যায়, বাহ্যিক জগতে ঘুরতে ঘুরতে। কখনো আমরা ভিতরে প্রবেশ করার, অন্তর্মুখী যাত্রা করার কথা ভাবিই না। তো পিরামিড হচ্ছে একটা অদ্ভুত টুল, একটা অ্যাম্প্লিফায়ার, একটা সাক্রেট জিওমেট্রি, যার মাধ্যমে আপনি নিজেকে টিউন করতে পারেন, ডিভাইনের সাথে কানেক্ট করতে পারেন, অনেক অনেক বেশি ঊর্জা গ্রহণ করতে পারেন, এবং আলটিমেটলি আপনি আপনার এনলাইটমেন্টের যাত্রা অনেক এগিয়ে যেতে পারেন। এবং বিশেষ যে জিনিসটা, এটা কিন্তু কেবলমাত্র নিজের স্বার্থের জন্য আপনি তৈরি করছেন না, এটা সমাজের স্বার্থে, বিশ্ব কল্যাণে, মাদার আর্থের পিসের জন্য, মাদার আর্থের এনার্জিকে রাইজ করার জন্য তৈরি করছেন। তাতে আপনার অনেক কর্ম কেটে যায়, সঙ্গে আপনি সেবার কাজ করছেন। তো বিশাল বড় একটা জিনিস, আপনার কল্পনার বাইরে। আপনি যদি আপনার বাড়িতে একটা পিরামিড নির্মাণ করেন, 10 ফুট হোক, 20 ফুট হোক, 30 ফুট হোক, 40 ফুট হোক, যাই সমর্থ হয়, আপনি এবং আপনার আশেপাশে যাদের ধ্যান শেখাচ্ছেন সবাইকে নিয়ে সহযোগিতায় পিরামিড তৈরি করুন। এটা আমার বিনম্র অনুরোধ। সহযোগিতা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সহযোগিতা নিন। আমি সর্বদা সেবার কাজে নিজেকে নিয়োজিত করি। আমি পত্রিজির একজন সোলজার হিসেবে কাজ করি। আমার কোনো ইন্টারেস্ট নেই এখানে, অনলি ফর ডিভাইন আমি কাজ করি। যখন কোভিড এসেছিল, এই কোভিডের আগে আমি স্পিরিচুয়ালিটিতে আসি। আমার মেয়েই আমাকে স্পিরিচুয়ালিটিতে নিয়ে আসে। সেই আমাকে জন্ম নেওয়ার আগেই আমাকে অ্যাস্ট্রালি গাইড করে, নানাভাবে মোটিভেট করে ফ্রিকোয়েন্সির দ্বারা। আমি নানা আধ্যাত্মিক ভিডিও দেখতে শুরু করি। অবশেষে আমি পিএমসি হিন্দিকে দেখতে শুরু করি, ধ্যান সম্পর্কে জানতে পারি। তার আগেও আমি ধ্যান করতাম, ইউটিউব দেখে ধ্যান করতাম, কারণ আমার মেয়ে আমাকে অ্যাস্ট্রালি গাইড করতে। সে আমার পাস্ট লাইফের গুরু। আমি যখন বুদ্ধিস্ট মঙ্ক ছিলাম, সে আমার তখন গুরু ছিল। এবং এই জন্মে তারপর আমাকে স্পিরিচুয়ালিটিতে আনার পর সে জন্মগ্রহণ করে। সে হচ্ছে মা কালীর কনসিয়াসনেস। আমার বড় মেয়ে, এবং ছোটো মেয়ে হচ্ছে শিবজির কনসিয়াসনেস। মা রূপে এসেছে, আদিশক্তি। তো তারা হচ্ছে আমার শক্তি। তারা আমাকে এই পথে চালিত করছে, নিয়ে আসছে আমার অতীতের নানা জন্মের গুরু, গৌতম বুদ্ধ, আদি শঙ্করাচার্য, মহাবতার বাবাজি, পত্রিজি, অনুকূল ঠাকুর, এরকম অগণিত গুরু অসংখ্য জন্মে আমি ধারণ করেছি। তো তারা আমাদের অনুপ্রেরণা, শক্তি, যার দরুন আমি এই কাজটা করতে পারছি। অসংখ্য অ্যাস্ট্রাল মাস্টাররা পদে পদে আমাকে হেল্প করে। আমি একটা গ্রিডের মতো বসে আছি। যেরকম উপর থেকে ডিভাইন ইনস্ট্রাকশন, ডিভাইন এনার্জি আসে, আমি সেরকম কাজ করছি। আমি এত ভাবি না, যা হওয়ার হচ্ছে। আমি জাস্ট কাজ করে যাচ্ছি, আমি সারেন্ডার হয়ে যাচ্ছি, আমি কাজ করছি। আপনারা যতটুকু পারেন নেওয়ার চেষ্টা করুন, নিজে বুদ্ধিমত্তাকে ইউজ করুন, সেটা জীবনে অ্যাপ্লাই করুন, নিজের ট্রান্সফরমেশন নিজে করুন। তো আমি স্পিরিচুয়ালিটিতে আসার পর সর্বপ্রথম যে থটটা আমি রাখি, সেটা হচ্ছে এই ধ্যানে আসার পর আমি একটা পিরামিড নির্মাণ করব। আমার যে মেন্টর ছিল রিঙ্কু গুপ্তাজি, ওনাকে আমি বলি, উনিও আশ্চর্য হয়ে যান। সে 2 দিন হলো ধ্যানে আসলো, মাত্র 1 মাসও হয়নি, এই বড় জোর 20-25 দিন হবে ধ্যান করেছি। করে আমি নিজের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছি এই আনাপানাসতি ধ্যান শুরু করার পর পত্রিজির গাইডেন্সে। তো আমি রিঙ্কু গুপ্তাজিকে বলি আমিও একটা নির্মাণ করব, পিরামিড নির্মাণ করতে চাই। তো উনিও ভিতরে শকিং হয়ে গেলেন। উনি তারপর বুঝতে পারলেন আমি 5 লাখ থেকে এগুলির সাথে কানেক্টেড এবং ভীষণভাবে স্পিরিচুয়াল। তাই আমার অতীত জন্মের সাধনার ফলে এবং সোল প্ল্যান অনুসারে আমি আগেও পিরামিডের সাথে যুক্ত ছিলাম। তো এই জন্মে আসা মাত্রই এটাই পিরামিড মাস্টারের লক্ষণ। যারা এরকম আসেই নির্মাণ করবে বলছে বা তাদের বুঝে নেবেন, তারা 5 লাইফ থেকেই সেই কাজ করে এসেছে। তো আমি যদি মাত্র বললাম, ওনারা সেটা খুব সিরিয়াসলি নেন। এবং হায়দ্রাবাদ থেকে মাধবী ধাত্রী কাজী,
ওনাকে নিয়ে আসেন, আমাদের সাইটটা অবজারভেশন করেন, দেখে যান, তারপর ধীরে ধীরে পিরামিড ইঞ্জিনিয়ার চারিদিকে পাঠান। ওনার সহযোগিতায় আমি সব কিছু শিখে তারপর ওনার গাইডেন্সে পিরামিড নির্মাণ করি। তারপর পত্রিজি এসে ফাইনালি সেটা ইনাগুরেশন করে 2021-এ 7ই অক্টোবর 2021-এ ব্রহ্মর্ষি পত্রিজি এসে সেই পিরামিডটা ইনাগুরেশন করেন। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল। তারপর সেবার কাজ জোর কদমে চলছে। কিভাবে মানুষের কাছে সত্যকে পৌঁছাবো, ধ্যানের কিভাবে মানুষের কাছে সত্যকে পৌঁছাবো, ধ্যানকে পৌঁছাবো, কারণ পত্রিজি যে সংকল্প রয়েছে ধ্যান জগৎ, শাকাহার জগৎ, পিরামিড জগৎ, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, এটাই আমাদের জীবনের লক্ষ্য, এটাই আমার জীবনের সংকল্প। তো এই পত্রিজির সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই আমার লাইফ পারপাস, এটাই আমার লাইফ পারপাস, এটাই আমাদের জীবনের সংকল্প, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তো পত্রিজির এই সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার একজন সোলজার হিসেবে কাজ করছে, একজন ডিভাইন সোলজার হিসাবে। দিন রাত ভাবি কিভাবে সকলের ঘরে ঘরে পিরামিড বিজ্ঞানকে পৌঁছানো যাবে, ধ্যানকে পৌঁছানো যাবে, কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যাবে। এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে। আপনারা সহযোগিতা করুন, আপনারাও সেবার কাজে জড়িয়ে যান, আপনারাও নিজেকে উদ্ধার করার পাশাপাশি সমাজের কল্যাণ করুন। এটাই বিশ্ব কল্যাণের কাজ, এটাই মুক্তির পথ, সবাই হচ্ছে মুক্তির পথ। যতক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তিগত স্বার্থ থেকে বেরিয়ে না আসবো, যতক্ষণ পর্যন্ত আমরা পৃথিবী মাতার চিন্তা না করব, যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্ব কল্যাণের চিন্তা না করব, ওয়াননেসে না আসবো, ততক্ষণ পর্যন্ত এনলাইটমেন্ট ইজ আউট অফ কোশ্চেন। তো আপনারা আজকে থেকেই সার্ভিস শুরু করুন, যেভাবে পারেন। তো আপনারা আজকে থেকে স্পিরিচুয়াল সার্ভিস স্টার্ট করুন, সবাইকে ধ্যান শিখান, ধ্যানের প্রচার করুন, পিরামিডের প্রচার করুন, সবাইকে শাকাহারী হতে বলুন, যেভাবে পারেন। আপনার কাছে গান আছে, গানকে বিলান, তন মন ধন শারীরিক শ্রম রিলিতে, শাকাহার রিলিতে আসুন, যেভাবে পারেন। পিরামিড টাকা থাকলে পিরামিড নির্মাণ করান, টাকা না থাকলে শারীরিকভাবে শ্রমদান করুন। আপনি টিচিংস দিতে পারেন, আপনার গানের বিতরণ করতে পারেন, কোনো ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা কাজে লাগিয়ে আমাদের কাছে সেবার কাজ করুন, যেইভাবে পারেন। তন মন ধন গান বুদ্ধি দিয়ে এই ডিভাইন ওয়ার্ককে এগিয়ে নিয়ে যান। তাতেই আমাদের কর্মগুলো খুব দ্রুত ফাস্ট ব্যালেন্স হয় এবং কোনো গ্রহদোষ কোনো কিছু লাগে না, কোনো কিছু আমাদের উপর কাজ করে না, এবং সকল উন্নত আত্মারা, গুরুরা, দেবদেবীরা আমাদের সঙ্গে থেকে কাজ করায়। দ্যাট ইজ দ্য সিক্রেট। আর আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আপনারা আসুন এই মহাদেব পিরামিডে। এটা একটা অদ্ভুত জিনিস, এটা আপনি ধ্যান না করলে এখানে বুঝতে পারবেন না এটা কী জিনিস। সারা জীবন পূজা পাঠ করেও ঠাকুরের দর্শন পাননি, কিন্তু এখানে এসে ধ্যান করলেই দর্শন পাবেন, নানা ডিভাইন মেসেজ পাবেন, ঈশ্বরীয় যাকে বার্তা বলা হয়, ঠাকুরের মেসেজ, ভবিষ্যতের দর্শন, পথ প্রদর্শন, সব কিছু পেতে শুরু করবেন এই পিরামিডের নিচে বসে ধ্যান করলে। এবং শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করে এসে ধ্যান করলে খুব ভালো এক্সিলেন্ট রেজাল্ট পাবেন। এবং সবাইকে উচিত শাকাহারী হওয়া, কারণ আমিষ আহার গ্রহণ করলে আপনি কোনোভাবেই স্পিরিচুয়ালিটিতে এগোতে পারবেন না। ফার্স্ট স্টেপ অফ স্পিরিচুয়ালিটি ইজ টু বিকাম এ ভেজিটেরিয়ান। আধ্যাত্মিকতার প্রথম চরণই হচ্ছে শাকাহারী হওয়া। এটা শাকাহারী হওয়াই হচ্ছে স্পিরিচুয়ালিটি। একই মুদ্রার দুই পিঠ, এটা কোনো ভিন্ন নয়। আপনি রক্ত মাংসের হিংসার আহার করলেন, আবার অপর দিকে চাইলেন প্রেমের কথা মুখে মুখে বললেন, এটা তালমিল হয় না। প্রেমের কথা যেমন মুখে মুখে বলবেন, ভিতরটাও প্রেমময় হতে হবে, ভালোবাসায় থাকতে হবে, ওয়াননেসে থাকতে হবে। তো আপনার যে জীবজন্তু, পশু পাখি, এটা আপনারই ভাই বোন, আপনারই ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার। আপনিও এক সময় পশু পাখি জন্তু জানোয়ার ছিলেন, তারপরে না হিউম্যান ফর্মে আসলেন। আপনারা যদি ছোট ভাই বোনদের হত্যা করে দেন, তাদের চেতনা কীভাবে এগোবে? তো তারা আপনি কর্মবন্ধনে পড়ে যাবেন, আপনি স্পিরিচুয়ালিটিতে এগোতেই পারবেন না, সাফারিংয়ে থাকবেন, ডার্কনেসে থাকবেন। অজ্ঞানতাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের কারণ, ইগনোরেন্স। তো এর থেকে মুক্ত হতে গেলে শাকাহারী হন, সুখে আনন্দে পিসফুল জীবনযাপন করুন, ডিভাইন ওয়াননেসে চলে আসুন। তাহলে ডিভাইনের সাথে সহজেই কানেক্টেড থাকবেন, অপার আনন্দ থাকবে সব সময়,
এবং সকলের মাঝে এই ডিভাইন লাইট, প্রেম, প্রকাশ, ভালোবাসা ছড়িয়ে দিন। এটাই আত্মার কোয়ালিটি। আমরা কোনো ধর্মের না, কোনো সম্প্রদায়ের না, এগুলি সব কিছু সমাজের তৈরি, সমাজের বিকৃত রূপ। এগুলি থেকে ঊর্ধ্বে উঠে আসুন, পরম আনন্দে আসুন, ধ্যান জগতে আসুন, ধ্যানকে অনুভব করুন, সকলের মাঝে ভালোবাসা, প্রেম ছড়িয়ে দিন। আর বন্ধুরা, আমাদের যে PSSM-এর 18টা প্রিন্সিপাল রয়েছে, সেখানেও কিন্তু পত্রিজি পিরামিডের কথা উল্লেখ করেছেন, বলেছেন পিরামিড শক্তিকে যথাসম্ভব আপনারা ইউটিলাইজ করুন, ব্যবহার করুন। এটা একটা অদ্ভুত জিনিস। যেরকম ফ্রিজের মধ্যে জল রাখলে ঠান্ডা হয়ে যায়, খুব ঠান্ডা আমরা জল পান করতে পারি, এসি লাগালে রুমটা ঠান্ডা হয়ে যায়। ঠিক এটা একটা এক্সটার্নাল এনার্জি, এক্সটার্নাল সোর্স। এটাকে ইউটিলাইজ করুন, এটা লাভ নিন আপনার স্পিরিচুয়াল প্রোগ্রেসের জন্য। যখন আপনি অনেকটা স্পিরিচুয়ালিটিতে ডেভেলপড হয়ে যাবেন, আপনার সম্পূর্ণ বডিটা ক্রাইস্টালাইন বডি হয়ে যাবে, আপনার 2 স্ট্যান্ড থেকে 12 স্ট্যান্ড ডিএনএ অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার সম্পূর্ণ বডিটা লাইট বডি হয়ে যাবে, তখন আর আপনার সেগুলির প্রয়োজন নেই, সেটার উপর ডিপেন্ডেন্টও থাকার প্রয়োজন নেই। এটা একটা চার্জিং হাউস ভাবতে পারেন। এটা ইউটিলাইজ করুন আপনার যতটুকু প্রয়োজন। আবার ডিপেন্ডেন্ট হওয়ারও প্রয়োজন নেই। নিজেকে একটা ইনস্ট্রুমেন্ট বানান, নিজেকে একটা চ্যানেল বানান পিরামিডের সহযোগিতা নিয়ে। আর যে গিজা শহরে মহাপিরামিড রয়েছে, সেটিও এই ধ্যান ও আধ্যাত্মিক চর্চার জন্যই তৈরি করা হয়েছিল। এটা কিন্তু মৃতদেহ সংরক্ষণের জন্য নয়। এটা কালের বিবর্তনে ইতিহাস থেকে এই রহস্য মুছে যায়। নানা যুগ পাল্টিয়েছে, তো তাই সত্যটা ধামাচাপা পড়ে যায়। এই প্রাচীন পিরামিড তৈরির মুখ্য উদ্দেশ্য ছিল পৃথিবীর ঊর্জার ভারসাম্য রক্ষা করা। কালের বিবর্তনে পিরামিডের এই রহস্য ইতিহাসের পাতা থেকে মুছে গেলেও বর্তমানে আধ্যাত্মিক বিজ্ঞানীদের দ্বারা সকল তথ্য উন্মোচন করা হয়েছে। পৃথিবীর এনার্জি খুব কমে যাওয়াতে আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য পৃথিবীর ভূভাগের একদম কেন্দ্রবিন্দুতে সত্যমায়ামের সিরিয়ান যে নক্ষত্রের নিবাসীরা রয়েছে, সিরিয়ান যে গ্যালাক্সির নক্ষত্রের নিবাসীরা রয়েছে, সেই উন্নত ডাইমেনশনের মাস্টাররা পৃথিবীতে এসে এই বৃহৎ পিরামিডের নির্মাণ করেছিলেন। সিরিয়ান মাস্টাররা হচ্ছে এই মহাজগতের গাণিতজ্ঞ বৈজ্ঞানিক। এই পিরামিডগুলি এনার্জি গ্রিড হিসাবে কাজ করে, পৃথিবী মাতাকে ঊর্জা প্রদান করে এবং এই লোক ও পরলোকের সাথে সম্পর্ক স্থাপন ও আধ্যাত্মিক কাজের জন্য ব্যবহার করা হতো। ধ্যানের মাধ্যমে যখন আপনি সূক্ষ্ম শরীরের যাত্রা করে অন্যান্য লোক ও নক্ষত্রে যাবেন, সেখানেও আপনি পিরামিড দেখতে পাবেন। পিরামিড সকল গ্রহ নক্ষত্রের মধ্যে রয়েছে। এটি একটি সিক্রেট জিওমেট্রি। গিজার এই বিশাল পিরামিড নির্মাণে যে উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহৃত হয়েছে, তা এখনও আমাদের পদার্থবিজ্ঞানীদের দ্বারা আবিষ্কার করা সম্ভব হয়নি। আমি অলরেডি সেই ব্যাপারে বলেছি। গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা পিরামিডের এই অদ্ভুত শক্তি নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে, কিন্তু সামান্য এই ভৌতিক বিজ্ঞান দ্বারা পিরামিডের বিজ্ঞানকে বোঝা সম্ভব নয়।